আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিলকিস কিচেন ব্লগ। আজকে আমি শেয়ার করব নুডলস দিয়ে একটি হেলদি রেসিপি, যেটি বাচ্চাদের স্বাস্থ্য বাড়াতে খুবই উপকারে আসে। আর এই রেসিপিটা শুধু বাচ্চা না, বড়রাও খেতে পারে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তো চলুন পুরা রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি এই রেসিপিটি তৈরি করার জন্য একটা ম্যাগি নুডলস নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো নুডলস দিয়ে করতে পারেন। এখন এই নুডলসটা আমি এভাবে ছোট ছোট করে ভেঙে নেব। সব নুডলসগুলো এভাবে ছোট ছোট করে যতটা সম্ভব ভেঙে নেওয়া যায় ততটা ভেঙে নিতে হবে। এভাবে সবগুলো ভেঙে নিতে হবে, যেহেতু এটা বাচ্চারা খাবে, তো এই জন্য ভেঙে নিলেই ভালো হয়। এই জন্য সব নুডলসগুলো এভাবে ভেঙে নিতে হবে। যে দেখেন সব নুডলসগুলো ভাঙা হয়ে গেছে, আমি এভাবে ভেঙে নিয়েছি। এখন চুলায় চলে যাব। এই নুডলসটা রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা একটু গরম হলে নুডলসগুলো দিয়ে দেব। দিয়ে নুডলসগুলো একটু ভেজে নেব। এভাবে অনবরত নাড়াচাড়া করে নুডলসটা 2-1 মিনিট ভেজে নিতে হবে। খুব বেশি ভেজে নেওয়া যাবে না, হালকা করে ভেজে নিলেই হবে। আর এই নুডলসটা ভাজার সময় অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে নিচের থেকে পুড়ে যেতে পারে। আর এই নুডলস ভাজার সময় চুলাটা একবারে মিডিয়াম থেকে লো আঁচে দিয়ে দিতে হবে, তা না হলে নুডলসটা পুড়ে যেতে পারে। দিয়ে এভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে। এখন নুডলস ভাজা হয়ে গেছে। এখন দুধ অ্যাড করব। আমি আধা কেজি দুধ দিয়ে দেব। এক প্যাকেট নুডলসের জন্য আধা কেজি দুধ দিতে হবে। যদি 2 প্যাকেট নুডলস নেন তাহলে 1 কেজি দুধ দিতে হবে। আমি 1 প্যাকেট নুডলসের জন্য আধা কেজি দুধ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়েও করতে পারেন। এখন দুধটা ফুটে ওঠা পর্যন্ত কুক করব। এখন দুধটা ফুটে উঠেছে, এরই মধ্যে নুডলসটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে। এই যে দেখেন নুডলসটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে। এখন চিনি অ্যাড করব। আমি আধা কাপ চিনি অ্যাড করেছি। আপনারা চাইলে চিনির পরিমাণটা আরও বাড়ায় নিতে পারেন। চিনি দিয়ে নুডলসের সাথে ভালো করে মিশিয়ে দেব। এরপর অল্প একটু লবণ অ্যাড করব। এ পর্যায়ে এসে ঢাকনা দিয়ে ঢেকে দেব। দিয়ে 5 মিনিট কুক করব। এই 5 মিনিটে রান্নাটা হয়ে যাবে। এই টাইমটা চুলাটা মিডিয়াম থেকে লো আঁচে দিয়ে দিতে হবে। 5 মিনিট পর এই যে দেখেন নুডলস রান্না হয়ে গেছে। এখন বাদাম আর কিশমিশ দিয়ে দেব। কয়েকটি কিশমিশ ও কয়েক পিস বাদাম দিয়ে দেব। বাদামটা আমি এভাবে লম্বা লম্বা করে কেটে দিয়ে দেব। আপনারা চাইলে আস্তে আস্তে বাদামও দিতে পারেন। আমি বাদামটা এভাবে কেটে দিয়ে দিয়েছি। নুডলস রান্নাটা আমার হয়ে গেছে, আমি এখনই নামাই নেব। এই নুডলসটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে, এই জন্য একটু পাতলা ঠিক করেই নামাই নেব। এই যে দেখেন এভাবে পাতলা করে আমি নামাইছি, এটা আরও একটু ঘন হয়ে যাবে ঠান্ডা হলে। এখন এভাবে আমি একটা বাটিতে সব নুডলসটা নিয়ে নেব। তো দেখুন নুডলসটা রান্নার পরে কত সুন্দর দেখাচ্ছে। এই নুডলসটা দেখতে যেমন সুন্দর, খেতেও এত সুস্বাদু হবে। আর এইটা বাচ্চাদের জন্য খুবই উপকারী। বাচ্চাদের স্বাস্থ্যের জন্য এই নুডলসটা খুবই উপকারী। এইভাবে রান্না করে নুডলস যদি বাচ্চাদের খাওয়ানো হয় তাহলে বাচ্চাদের স্বাস্থ্য অনেকটাই ভালো হয়ে যাবে। তো আশা করি আমার এই নুডলস রান্নার রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।